Hello, my dear learner, followers and viewers. Take my salam. I hope you are fine. I am Muhammad Akhlasuddin, BA Honors, MA B.Ed in English, Assistant Teacher of Kapaleshwar High School. In English, my dear learners of class 7, today I am starting a new class about parts of speech. So, my dear learners, viewers and followers, you are welcome in my class on behalf of Kapaleshwar High School. Today, I am discussing about a new topics, that is parts of speech. It is the second class of these topics. So, my dear learners of class 7, follow me. You know that there are 8 kinds of parts of speech. Today, I am discussing every kind elaborately. So, my dear learners, follow me. First one is noun. Noun is a naming word. You know that any things in this world have a name. So, if you want to call any person, you must use a name. It is called noun. সেজন্য নাউনের যদি আমরা একটা ডেফিনেশন তৈরি করতে যাই, সেটা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। তোমাদেরকে দেখানো হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট বলেছে। এখানে অনেস্টিটা হচ্ছে একটা নাউন। Same way, in the same way, if you think that we don't use noun again and again, so what should we do? We must use a word as an alternative of noun. It is called pronoun. That means the word which is used as an alternative of noun is called pronoun. নাউনের পরিবর্তে আমরা যদি অন্য কিছু চিন্তা করি, কারণ আমরা সাধারণত একজন ব্যক্তির নাম বারবার ডাকতে পারি না। রহিম, এদিকে আসো, তুমি কি ভাত খেয়েছো? আমাকে সেইভাবে রহিমের পরিবর্তে তুমি ব্যবহার করতে হয়। সেই জন্য প্রনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আতিয়া ইজ এ গুড গার্ল। তাহলে এইখানে নাউনটি হলো আতিয়া। তার পরিবর্তে আমরা যদি একটা প্রনাউন ব্যবহার করতে যাই, তাহলে এখানে সি ব্যবহার করতে হচ্ছে। কেন? এই পার্সনটি হচ্ছে ফিমেল। সেরকমভাবে আমাদের অনেকগুলো প্রনাউন আছে, যেমন হি, সি, দে, দেম। এই প্রনাউনগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আর যখন আমরা বুঝতে পারি না এটা কোন জেন্ডার, সেই সময় আমরা সাধারণত ইট ব্যবহার করে থাকি। সো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা নাউন এবং প্রনাউন সম্পর্কে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো modifier of noun and pronoun। যে ওয়ার্ড নাউন প্রনাউনের দুই গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। কি করবে? যে ওয়ার্ডটি নাউন প্রনাউনের দুই গুণ অবস্থার সংখ্যা প্রকাশ করবে তাকে অ্যাডজেক্টিভ বলে। আর সেই কারণে অ্যাডজেক্টিভের বাংলা অর্থ হলো বিশেষণ। অ্যাডজেক্টিভ কি করবে? নাউন প্রনাউনের দুই গুণ অবস্থার সংখ্যা প্রকাশ করবে। এটা হলো অ্যাডজেক্টিভের কাজ। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, রাসেল ইজ এ গুড অ্যাক্টর। রাসেল একজন ভালো অভিনেতা। এখানে রাসেলটা ছিল নাউন, আর হচ্ছে অ্যাক্টর একটি নাউন। এখানে গুড ভালো, এ একজন, কি প্রকাশ করছে? রাসেলের গুণাবলী। রাসেল একজন ভালো অ্যাক্টর। তাহলে এখানে এই সেন্টেন্সটার মধ্যে এ এবং গুড দুইটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক সেরকমভাবে দ্য রোজটি হলো নাউন, ইজ ভার্ব, এ এবং নাইস হলো অ্যাডজেক্টিভ।
আমরা এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ খুঁজে পেলাম। অ্যাডজেক্টিভ কি করলো? নাউন প্রণয়নের নাউনটির দোষ গুণ অবস্থা প্রকাশ করছে। এরকম ভাবে প্রত্যেকটি সেন্টেন্সে যে ওয়ার্ড নাউনের দোষ গুণ অবস্থা, পরিমাণ বা পরিমাপ, সংখ্যা প্রকাশ করবে তাকে বলা হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটি আসছে পাস্ট পিসের মধ্যে যে কাইন্ডসটি আসছে সেটা হচ্ছে ভার্ব। আমরা জানি ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। যে কোনো সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকবে, ভার্ব ছাড়া সেন্টেন্স সাধারণত আমরা খুঁজে পাই না। ঠিক সেরকমভাবে যে ওয়ার্ড দ্বারা, আর ভার্বের কাজ হচ্ছে কোনো রকমের কাজ বোঝাবে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া, যাওয়া বোঝায় তাকে ভার্ব বলা হয়। তাহলে আমরা যদি ভার্বের দিকে খেয়াল করি, সাকিব উদাহরণটার দিকে আমরা খেয়াল করি ভার্ব খুঁজে পাওয়ার জন্য। সাকিব সাবজেক্ট, প্লেস হচ্ছে আমাদের ভার্ব। প্লে মানে খেলা করা। সেরকমভাবে এই সেন্টেন্সটি হি ক্যাচেস ফিশ, ভার্ব কি হচ্ছে? এই ক্যাচ শব্দটি দিয়ে কাজ বোঝাচ্ছে। ঠিক এরকম করে প্লেস শব্দটি দিয়ে কাজ বোঝাচ্ছে। তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে এরকম কোনো ওয়ার্ড থাকে যে ওয়ার্ড দিয়ে কাজ বোঝায়, সেটি হবে ভার্ব। খুব সহজে আমরা সেন্টেন্সগুলোর মধ্যে এরকম ভার্ব খুঁজে পাবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব সম্পর্কে বুঝতে পেরেছ। My dear learners, look at the board. আমরা এখন জানবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব ইজ এ মডিফায়ার অফ ভার্ব। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, মানে হচ্ছে কাজটি, কোনো ভার্বের কাজ বা কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বের কাজ কখন কিভাবে সম্পন্ন হবে তা বোঝায়, সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর সেজন্য আমাদের ডেফিনিশনটা এরকম হচ্ছে, যে শব্দ দ্বারা কোনো কাজ কিভাবে, কখন, কোথায় হয় তা বোঝানো হয় তাকে অ্যাডভার্ব বলে। সাকিব প্লেস ক্রিকেট ওয়েল। এই সেন্টেন্সটির মধ্যে সাকিব সাবজেক্ট, আর আমরা পাচ্ছি এই সেন্টেন্সে সাকিব ক্রিকেট খেলে। কেমন খেলে? ভালো খেলে। তাহলে ওয়েলটি হলো আমাদের অ্যাডভার্ব। সাকিব কিভাবে, কখন, কোথায়, কিরকম খেলে, কাজটা কেমন করে সেটা বোঝানো হচ্ছে, সেই জন্য হচ্ছে অ্যাডভার্বটা হচ্ছে ওয়েল। দি গার্ল ইজ ভেরি বিউটিফুল। বালিকাটি খুবই সুন্দর। এই ভেরিটি হলো অ্যাডভার্বের কাজ করছে এই সেন্টেন্সটার মধ্যে। তাহলে এই সেন্টেন্সটিতে ভেরি হলো অ্যাডভার্ব। এরকমভাবে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করবে, ভার্বটা কিভাবে সম্পন্ন হবে বোঝাবে, তাকে অ্যাডভার্ব বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যাব প্রিপোজিশন। বাংলায় যাকে বলে প্রথমীয় অব্যয়। প্রিপোজিশনের মধ্যে আমরা দেখতে পাবো যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, সে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের রিলেশন বা সম্বন্ধ প্রকাশ করবে, তাকে প্রিপোজিশন বলা হয়ে থাকে। অর্থাৎ একটি ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করছে যে নাউন প্রোনাউনের অবস্থানটা কি, সেন্টেন্সের মধ্যে কোথায় অবস্থিত, কিভাবে অবস্থিত, সেটা যখন ডিসকাস করতেছে বা ব্রিফ করতেছে, সেটাই হচ্ছে প্রিপোজিশন। দেখবো আমরা এই উদাহরণের মধ্যে, দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস। এখানে দ্য স্টুডেন্টস হলো নাউন, ক্লাস হলো নাউন। তাহলে এই যে ইনটা হলো প্রিপোজিশন। সে কি করছে? নাউনের পূর্বে বসে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে কোথায়, ক্লাসের মধ্যে। ইন মানে মধ্যে, ইন প্রিপোজিশনটা বুঝিয়ে দিচ্ছে। ঠিক এরকমভাবে দ্য বুক ইজ অন দ্য টেবিল। অন প্রিপোজিশনটা বলে দিচ্ছে বইগুলো কোথায়। বইগুলো হচ্ছে টেবিলের গা ঘেঁষে উপরে। ঠিক এভাবেই প্রিপোজিশনগুলো বলে দেয় সেন্টেন্সের মধ্যে নাউন প্রোনাউনের অবস্থানটা কোথায়, এবং তারা সবসময় প্রিপোজিশনগুলো
মোস্ট অফ টাইম বসে নাউন প্রোনাউনের পূর্বে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। মাই ডিয়ার লার্নার্স, আমরা এখন দেখব কনজাংশন এবং ইন্টারজেকশন নিয়ে বিস্তারিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো কনজাংশন মানে হলো সংযোগ অব্যয়। কনজাংশনের কাজ কি? কনজাংশন এরকম একটি ওয়ার্ড যে ওয়ার্ডটি দুইটি ওয়ার্ডকে সংযুক্ত করে অথবা দুইটি সেন্টেন্সকে সংযুক্ত করে অর্থ প্রকাশ করে। কনজাংশন সংযোগ অব্যয়, সেই জন্য সে এই কাজটি করে। তোমরা দেখো, আমি দুটি উদাহরণ দিয়েছি কনজাংশনের। রিয়া, রিয়া ফারজানা আর গুড ফ্রেন্ড, এখানে কনজাংশন হিসাবে অ্যান্ড কাজ করছে। এখানে রিয়া এবং ফারজানা দুটি নাউন, কিন্তু রিয়া অ্যান্ড ফারজানাকে সংযুক্ত করার জন্য আমি যে শব্দটি ব্যবহার করেছি এটা হচ্ছে কনজাংশন। রিড ইউর লেসন অর লিভ দ্য ক্লাস। তোমার পাঠটি পড়ো, পাঠে মনোযোগী হও, অথবা ক্লাস থেকে বেরিয়ে যাও, ক্লাস ছেড়ে চলে যাও। এখানে ওয়ার্ডটা হলো কনজাংশনের কাজ করেছে। ঠিক এরকমভাবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে কি? আবেগসূচক অব্যয়। যে সকল ওয়ার্ড মানুষের আকস্মিক আবেগ প্রকাশ করে তাদেরকে ইন্টারজেকশন বলে। যেমন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, ওয়াও উই হ্যাভ অন দ্য গেম। এইখানে ওয়াও শব্দটি আমাদের মনের আকস্মিক বা হঠাৎ আবেগটা প্রকাশ পেয়েছে। ঠিক সেরকমভাবে কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্স দিয়ে মানুষের হঠাৎ আবেগ প্রকাশ পায়, সেগুলো ইন্টারজেকশনে অন্তর্ভুক্ত। হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, এটিও আবেগসূচক বাক্য বা ইন্টারজেকশন হিসেবে প্রকাশিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যখনই আমরা ইন্টারজেকশন সূচক ওয়ার্ড লিখব, সে ওয়ার্ডের শেষে সাইন অফ এক্সক্লেমেশন ব্যবহার করতে হবে, অথবা ইন্টারজেকশন বোঝানোর জন্য যে সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করব সেই সেন্টেন্সটার শেষে এরকম সাইন অফ এক্সক্লেমেশন ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা পার্সিপিস সম্পর্কে ভালো একটি আইডিয়া পেয়েছ। যদি তোমাদের প্রয়োজন হয় এই ভিডিওটি পুনরায় দেখতে পারো, তোমাদের ধারণাগুলো সুস্পষ্ট হবে পার্সিপিস সম্পর্কে। My dear learners, please follow me. Now I am giving some exercise to you. If you are able to identify perspectives from this short passage, you can think that you are able to understand details about perspectives. My dear learners, so we are at the last part of today's class. You are saying a short passage. It is your homework. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই হোমওয়ার্কটি তোমাদের খাতায় উঠিয়ে নেবে এবং খাতায় উঠিয়ে নেওয়ার পর এই প্যাসেজ থেকে 8 প্রকারের পার্সপিস ফাইন্ড আউট করার চেষ্টা করবে। অতঃপর তোমরা উত্তর তৈরি করে একটি খাতায় লিখে সেটি কমেন্ট বক্সে পিকচার উঠিয়ে বা ছবি উঠিয়ে সেন্ড করবে। তোমরা এই ছোট্ট প্যাসেজটিকে 8 প্রকারের পার্সপিস খুঁজে পাবে এবং আশা করি তোমরা সবাই সঠিক উত্তর দিতে পারবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, copy this passage. This is Shamim is a student. He lives in Gazipur. He is an excellent cricketer. He goes to school regularly. He has one sister and one brother. He said, "Wow, my brother got GPA 5 in SSC." My dear learners, I have taken a class on perspectives.
you have got 2 classes about parts of speech. In the next time, I will discuss about every parts of speech kinds. That means we know that there are 5 kinds of noun and there are various kinds of pronoun, adjective, verb. I also take every parts of speech in details. My dear student, if you want to get more classes about these topics, you will connect it with me in my YouTube channel Gazipuri Learning. You can get more classes Kapaleshwar online high school. You also get the classes Kapaleshwar Uccha Vidyalaya Facebook. My dear learners, because of COVID-19, you are missing classes face to face, but you are getting a chance to complete your syllabus. So don't waste time. Follow our instruction and complete your homework as early as possible. And we hope that we will come back very soon in our regular class. So goodbye today from these topics. Thank you everybody for watching this class.